আমাকে বললে যে এই অবস্থা হয়েছে, তখন আমি ছুটে এসেছি। আমি আর দেখতে পাইনি। এখন উনি কিসে ছিলেন? লরি ও বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো বাইক আরোহীর। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে আরামবাগের কালীপুর মোড় এলাকায়। মৃতর নাম বানেশ্বর পাল। তার বাড়ি আরামবাগের 3 নম্বর ওয়ার্ডের মালাকার পাড়া এলাকায়। জানা গেছে ব্যক্তি পেশায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়। সেখানেই বালির বাজারে তার মাছের ব্যবসা ছিল এবং ব্যবসা সেরে সেখান থেকে প্রত্যেকদিন বাইক চালিয়ে তার আরামবাগের বাড়িতে ফিরতেন তিনি। গতকালও একইভাবে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কালীপুর মোড় এলাকায় লরির সাথে তার বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন বানেশ্বর বাবু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায় আরামবাগ থানার পুলিশ। সেখানে চিকিৎসকেরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। রাত 12টার দিকে খবর পায় পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। ও বালিতে ব্যবসা করে, বালি জানগঞ্জ। ওখান থেকে আসার পথে কালীপুরের কাছে লরি চাপা দিয়ে চলে। কালীপুর মাছের আড়ত আছে। কখন কি ফিরছিল? রাত্রি 10টার পর। রাতে আর হয়েছে কখন? আমি তো একই টাইমটা বলতে পারবো না। আমরা 12টার সময় খবর পেয়েছি। আনুমানিক 10টা 11টার মধ্যে। ওনার নাম কি আছে? বানেশ্বর পাল। আর এই জায়গাটার নাম? মালাকার পাড়া 3 নম্বর ওয়ার্ড। বয়সটা আনুমানিক কিরকম? 40-45-এর মতো। আপনি কি হন? আমি প্রতিবেশী। আপনার নাম? আমার নাম উত্তম ব্যানার্জি। ও বাড়িতে মাঝে মাঝে সেরে বাড়ি ফিরছিল। তারপরে কোথাও কালীপুরে এসে লরিতে না কিসে ধাক্কা হয়েছে। 12:30টার সময় আমার বাড়িতে ফোন, আমাকে বললে যে এই অবস্থা হয়েছে, তখন আমি ছুটে এসেছি। আমি আর দেখতে পাইনি। এখন উনি কিসে ছিলেন? বাইকে আসেন, মোটরসাইকেলে আসছিলেন। বিশ্বনাথ পাল। আপনার নাম বিশ্বনাথ পাল? বিশ্বনাথ পাল। আপনি কে হন? বাবা। আমার বড় ছেলে। দেখুন, এবারে আমাদের খুব কাছের, বুঝতে পেরেছে না, আমাদের এমনিতে এখন মন মেজাজ একদমই ভালো নেই। তো উনি যেভাবে আসছে, ওনার বাড়ি হচ্ছে বালিতে, এখানেও বাড়ি আছে, ঠিক আছে। উনি আসছিলেন যে কালকে ঘটনাচক্রে ওই রাত্রি 10:30-11টা নাগাদ লরি ওনার উপর দিকে চলে যায়। তো ওনাকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে মৃত বলে আমাদেরকে জানানো হয়। উনি কিসে যাতায়াত করতেন? উনি মোটরসাইকেলেই যাতায়াত করতেন। আর পেশায় কি করতেন? উনি ওই মাছের ব্যবসায় এসব করতেন আপনার। আর ওনার ব্যবসাটা কোথায়? ব্যবসায় বালিতেই ব্যবসা। হ্যাঁ, ওই একটি মেয়ে কি পড়াশোনা? মেয়ে পড়াশোনা করছে, 9-10-এ পড়ে না, 9-এ পড়ে। মানে ওর উপরেই পুরো সংসারটা? হ্যাঁ, পুরো সংসার। হ্যাঁ, দেখভাল, মানে যাকে বলে সংসারের মেরুদণ্ড যাকে বলে। মানে মানুষের মেরুদণ্ড চলে গেলে মানুষের যেমন দাম থাকে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে রঘুনাথ। আপনি কে হন? আমি ওনার দাদা, ভাই, বন্ধু, মানে সব কিছু। আমি আমার জ্ঞান থেকে আমি ওনাকে দেখছি। আমাকে খুব ভালোবাসতো। দেখুন, ওই বানেশ্বর পাল বলে, মানে অরিজিনাল বাড়ি, দেশের বাড়ি হচ্ছে বালি পঞ্চায়েতে, আর আরামবাগ 3 নম্বর ওয়ার্ডে ওনাদেরও বাড়ি আছে। তো প্রতিদিনই উনি দেশের বাড়ি থেকে আরামবাগের বাড়িতে ফিরে, উনি মাছের ব্যবসাও আছে। তো কাজ সেরে আনুমানিক 11টা কি 11:30 হবে আসছিল। কালীপুর মোড় মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সাথে। তো ওইখান থেকেই পুলিশ সঙ্গে সঙ্গে প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে তুলে নিয়ে যায় এবং তারপরে মারা যায়। চিকিৎসক মৃত বলে? চিকিৎসক মানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এবার তারপরে বাড়ির লোকে আছে, খুবই মর্মান্তিক ঘটনা। একটা মেয়ে আছে, আমরা সব পাশে আছি, সবাই আছে, এই আর কি। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।